খুচরা বাজারে চাল, ডাল, মাছ, মাংস, তেল ও তরিতরকারি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে সামান্য বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পণ্যের দামে ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। পেঁয়াজের দাম কেজিতে 10 টাকা বেড়ে 75 টাকায় বিক্রি হচ্ছে। চিনি প্রতি কেজি 100 টাকা, ভোজ্য তেল লিটার প্রতি 190 টাকায় বিক্রি হচ্ছে। আদা ও রসুনের দাম যথাক্রমে 140 টাকা ও 150 টাকায় বিক্রি হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন বাজারে মিনিক্যাট ও নাজিরশাহী চালের দাম এক সপ্তাহে কেজি প্রতি 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও চালের দামে এই বৃদ্ধি ক্রেতাদের উদ্বিগ্ন করেছে। রসুন 140 থেকে 50, আদা 140-50, পেঁয়াজ 70 থেকে 75, সয়াবিন তেল, রূপচাঁদা, তিল এগুলো 950 টাকা। ছাড় তো এখন আকাশচুম্বী রেট, বস্তায় 200-300 টাকা পার্থক্য এক সপ্তাহের ব্যবধানে। চিনি কেজিতে 4-5 টাকা বাড়ছে, ডাল কেজিতে আপনার 5 টাকা 60 টাকা বাড়ছে আগের থেকে। আদা, রসুন, পেঁয়াজ এখনো মোটামুটি স্থিতিশীল আছে। আমরা 150 করে মনে করেন 145-50 করে রসুন বিক্রি করতেছি। আদা হচ্ছে 140-50 এরকমের মধ্যে আর কি। আদা তো বিভিন্ন কেরালা আছে, দেশি আছে, চায়না আছে, এক একটা রেটের। আর ডাইলের মধ্যে মোটামুটি সবগুলো মোটা ডাইল আগে 110 ছিল, এখন 100 আছে। দেশি মসুরটার দাম বাড়তেই, ওটা 150 আগে ছিল, এখন 170-80 বিক্রি করা লাগে। সবজির বাজারেও চড়া ভাব বিরাজ করছে। ফুলকপি ও বাঁধাকপি কেজি প্রতি 40 থেকে 45 টাকা, লাউ 50 টাকা, বেগুন, মূলা, শালগম ও শিম 50 টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি টমেটোর দাম কেজি প্রতি 100 টাকা। মৌসুমের নতুন আলু বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 টাকায়। আলু 30 টাকা, লাউ 50 টাকা, শিম 50 টাকা, মূলা 30 টাকা, কেজিতে 5 টাকা একটু ডিসকাউন্ট এদিকে সেদিকে হয়েছে আর কি। তাহলে বাজার ঠিক আছে। বাঁধাকপি 25 টাকা, 30 টাকা। নতুন আলুর দাম কম ছিল, এখন একটু বাড়ছে। ফুলকপি, পাতাকপি, এরপরে সিম এগুলোর দাম মোটামুটি ঠিক আছে। 50-60 প্রত্যেকটা তরকারি এখন বর্তমানে আছে। মুরগির দামে গত সপ্তাহের তুলনায় কোনো পরিবর্তন নেই। ব্রয়লার মুরগি কেজি প্রতি 160 টাকা, সোনালী মুরগি 290 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। তবে গত 2 সপ্তাহ ধরে ডিমের দামে কিছুটা স্বস্তি মিলেছে। বর্তমানে ফার্মের মুরগি 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 110 টাকায়, যা আগে ছিল 115 টাকায়। অন্যদিকে মাছের বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে বলে জানিয়েছেন ক্রেতারা। গত সপ্তাহ মনে করেন আপনার ব্রয়লার মুরগি 160 টাকা ছিল, লেয়া ছিল 280-300 টাকা, এখন বর্তমানে বাজারে এভাবে চলতেছে। হাঁসের ডিম হয়েছে আপনার 230 টাকা, আর দেশি মুরগির ডিম হয়েছে 220 টাকা। গত সপ্তাহ ছিল 210 টাকা, এখন 220 টাকা হয়েছে আপনার দেশি মুরগির ডিম। কোনো জিনিস একটু কম আছে, কোনো জিনিস আবার উগ্রগতি হইতেছে। বাজার তো একটু বাড়তে, ভুক্তভোগী যদি মনিটরিং করতো তাহলে বাজার অনেক নিয়ন্ত্রণ হয়ে যেত। যার যেমনি দাম বাড়িতে পারে এমনি বেচতে আছে, যার যেমনি সিস্টেম হচ্ছে এইভাবে বেচা কিনা করতেছে। মাছের দাম আগের মতনই আছে। কেসকি মাছ 350 টাকা, মূল্য মাছ 400 টাকা, বেটে মাছ 220-240 এরকম, বাইলা মাছ 500, পোয়া মাছ 400। স্মরণীয় আছে, বেশি বাড়ে নাই, আগের মতো একই রেট আছে। সাধারণ মানুষের অভিযোগ, বাজারে সরকারি মনিটরিং এর অভাব থাকায় পণ্যের দাম বারবার ওঠানামা করছে। তাদের মতে প্রয়োজনীয় তদারকি জোরদার করা হলে সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসবে এবং বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক হলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নামবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।